আমার পথার ভিখারি হয়ে রে আমি পেতে চাই না আজ তোমার হারে মাঝি পারে পারয়া আর ঝড় বাদলে ঘর বাড়িহীন রে ওরে আমি ভিখারি অন্ধকারি আর চলার পথ মোর কি আছে আমি রে ওরে সেই না নদীর কিনারে হারে মাঝি পারে পারয়া আর কোন পথ ভেঙে কোথায় এলাম রে কোথায় এলাম রে এই চোখে যায় না কিছু দেখা চলে রাতে কান্দি পথে রে ওর সাথে কেউ নাই আমি একা কবি একটা চমৎকার কথা বলেছেন যে কথাটি আমাদের প্রত্যেকের জীবনের কথা। উনি বলছে কোন পথ বেয়ে কোথায় এলাম রে এই চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কান্দি পথে রে সাথে কেউ নাই আমি একা। আমরা বলি না যে জগতে একা এসেছি আমার মৃত্যুর পরে আমাকে একাই যেতে হবে। তাহলে আমি একা এলাম কার কাছ থেকে এলাম কি করে এলাম এই কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের জানার দরকার আমি কোথায় ছিলাম তাই না আজান দিচ্ছ না তাহলে আমাদের জানার দরকার আমি কোথায় ছিলাম তাই না। আমি ছিলাম পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পথে। ওটা হলো আমার মূল ঘর। বাবা মায়ের আকুল আহ্বানে ভগবানের কৃপা দানে আমি জগতে চমৎকার তত্ত্ব। একটা সন্তান পাবার পরে আমার মা আমার বাবা চোখের জলে ভেসে ভেসে ডেকে বলে গোবিন্দের ধারে গোবিন্দ রে তুমি আমার কথা নিও ডেকে বলি তোমায় আমার গল্পে যেন শিবের মতো একজন পরম ভক্ত আপনাদের আছে জানা এই জগতে বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোন সন্তান গোবিন্দের চরণ পেতে পারে। এই বাবা মা কি হচ্ছে এই বাবা মা হচ্ছে আমার সাক্ষাৎ ভগবান। আমি যদি সেই মা বাবার সেবা না করি আমি করি না যে ছেলেটি তার বাবা মাকে খাবার দেয় না ওর হাতের খাবার আমার তাহলে এত কষ্ট করে বাবা মা আমাদের জগতে এনেছে আমাদের কাছ থেকে তারা যে কত ব্যথা পেয়েছে এটার কোনো সংখ্যা নাই। দাবি করি মানা আমরা যেন জগতে ভগবানের ভানকে ভুলি
কিন্তু আমরা যেন সাক্ষাৎ ভগবান আমার বাবা মাকে যেন আমরা বলি।